মানে এই রকম ঝর্ণায় যদি স্নান করতে চাও তাহলে কিন্তু মেঘালয় আসতেই হবে। এখান থেকে অ্যাকচুয়ালি ডাউকির যে রিভারটা ওই সাইডে বাংলাদেশ, এই সাইডে ইন্ডিয়া। এই যে বাস দেখছো এইটাই কিন্তু বর্ডারের মানে ফেন্সিং করা। কুয়াশার মেঘে পুরো আচ্ছন্ন হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে হাঁটছি। শুধু একবার দেখো ওয়াটারফলসটা, অসাধারণ লাগছে, অসাধারণ। ওয়াও, দেখো ঠিক এইখান দিয়ে উঠে যেতে হবে আস্তে আস্তে। কি সুন্দর, দেখো কি সুন্দর। ফাইনালি পৌঁছে গেছি সেভেন সিস্টার ওয়াটারফলসে। তো নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে মেঘালয়ের সিরিজ চলছে। আর এই মেঘালয়ের সিরিজে তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে। মানে অ্যাকচুয়ালি মেঘালয় তোমরা কিভাবে ঘুরবে, সরকারি বাসে কিভাবে কম খরচে ঘুরবে, সেই সমস্ত কিছু কোয়ারিজের আমি আনসার দিতেই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো সবচেয়ে কম খরচে মেঘালয়ে ঘুরবে, 4 রাত 5 দিনের ট্যুর কিভাবে করবে, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা। প্রথমেই তোমাদের ট্রেনে করে পৌঁছাতে হবে গুয়াহাটি। কলকাতা থেকে প্রতিদিনই বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। আর তোমাদের সুবিধার্থে এখন স্ক্রিনে ট্রেনগুলোর নাম, ছাড়ার সময় ও পৌঁছানোর সময় দেখানো হচ্ছে। এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটি তোমরা চুজ করে নিতে পারো। আর গুয়াহাটি পৌঁছানোর পর এইবার তোমাদের যাত্রা শুরু হবে শিলংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটির থেকে শিলং যাওয়ার জন্য তোমাদের কাছে একাধিক বিকল্প রয়েছে। চাইলে শেয়ার টাটা সুমো, প্রাইভেট ট্যাক্সি অথবা মেঘালয় সরকারের এমটিসি ট্রাভেলারে করেও সহজে শিলং পৌঁছে যেতে পারো, তাও মাত্র 200 টাকায়। তাহলে তোমাদের বাজেট ও সুবিধা অনুযায়ী যে কোনো একটি মাধ্যম চুজ করে নিও। আর হ্যাঁ, প্রায় 3 থেকে 4 ঘন্টা মনোরম পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে পৌঁছে যাবে মেঘালয়ের রাজধানী শিলংয়ে। তাহলে শিলং তো তোমরা পৌঁছে গেলে গুয়াহাটির থেকে। আর শিলংয়ে নেমেই তোমাদের মেন যে কাজটা থাকবে, প্রথমেই তোমরা রুম বুক করে নেবে। কারণ তোমাদের 4 রাত থাকতে হবে, একটা যথাযথ রুম বুকিং অবশ্যই দরকার। আর এই রুম বুকিংয়ের জন্য বলে রাখি, শিলংয়ের যে পুলিশ বাজার রয়েছে সেই পুলিশ বাজারেরই আশেপাশে তোমরা রুম বুকিং করার চেষ্টা করো। কারণ সমস্ত কিছু মার্কেট থেকে শুরু করে সব কিছু কিন্তু এই পুলিশ বাজারের কাছেই রয়েছে। আর হ্যাঁ, শিলংয়ে এই যে রুম রয়েছে এই রুমের রেট কিন্তু ভ্যারি করে সিজন অফ সিজনে। আর রুম রেট কিন্তু সবসময় একটু হাই থাকে। আর আমরা যে রুমে ছিলাম সেই রুমটা মোটামুটি রিজনেবল প্রাইসেই আমরা পেয়ে গেছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা পুলিশ বাজারের বেশ কাছাকাছিই ছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার ডান দিকে ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘের সামনে দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, ওই রাস্তা দিয়ে গিয়েই আমাদের গেস্ট হাউস। তোমরা চাইলে ভারত সেবাশ্রম সংঘেও থাকতে পারো, তবে বুকিংটা কিন্তু তাহলে আগে থেকেই সেরে নেবে। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ বাজার থেকে মাত্র ওই 500 মিটার দূরে, মানে মেন যে পুলিশ বাজারের যে মার্কেট তার থেকে 500 মিটার দূরে একটা সুন্দর গেস্ট হাউস পেয়ে গেছি। সেটা হচ্ছে জেপি গেস্ট হাউস। রুমটাও বেশ ভালো, দেখো তোমাদের সাথে শেয়ার করি। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাপার্টমেন্ট। এখানেই আমরা স্টে করব। দেখো জেপি গেস্ট হাউস। আর আমাদের রুম নাম্বার 103। এটাই হচ্ছে আমাদের রুম। রুম যে খুব বড় সেটা নয়, কিন্তু একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এটা ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল, সাথে গিজারও রয়েছে। আর দেখো সিজন অফ সিজন বলে ব্যাপার রয়েছে। আমরা এই রুমটা পার ডে 900 টাকা করে পেয়ে গেছি। তবে দাদারা যেটা বললেন, সিজনে কিছুটা বাড়তে পারে, আর অফ সিজনে তোমরা অনেক কমে পেয়ে যাবে। তাহলে রুমে তো ঢুকে পড়লে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমরা বেরিয়ে পড়ো আজকে সন্ধেবেলা মার্কেট এক্সপ্লোর করতে। হ্যাঁ, শিলংয়ের পুলিশ বাজারের আশেপাশে যে সমস্ত মার্কেট রয়েছে একটু ঘোরাঘুরি করে নাও। বেশি রাত করা যাবে না, কারণ কালকে সকালেই আবার বেরোতে হবে সাইট সিনের উদ্দেশ্যে। আর হ্যাঁ, সাইট সিন বলতে যে কথাটা মাথায় আসলো, তোমরা অফলাইন অনলাইন দুটোভাবেই কিন্তু সাইট সিন বুক করতে পারো। তবে আমি প্রেফার করবো অনলাইন সাইট সিন যাতে তোমরা বুক করো, কারণ দিনের দিন গিয়ে ওখানে অফলাইনে সিট অ্যাভেলেবেল নাও থাকতে পারে। কিন্তু অনলাইনে যদি তোমরা বুকিং করে যাও, মানে ফোন নাম্বারে বা ওয়েবসাইটে যদি বুকিং করে যাও, তাহলে সেটাই বেস্ট হবে। দেখো তোমাদের সুবিধার্থে বুকিং প্রসেসটা একটু তোমাদের সাথে শেয়ার করছি স্ক্রিনে। দেখো মেঘালয় ট্যুরিজমের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের মানে ইচ্ছা মতো একটা ট্যুর প্ল্যান চুজ করে নিতে পারো। আর ওখানে তোমরা তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে তোমরা বুকিংটা সেরে ফেলতে পারো। এছাড়াও আমি ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট কল করে বা হোয়াটসঅ্যাপেও তোমরা বুকিংটা সারতে পারো।
ফ্রেশ ট্রেশ হয়ে হালকা একটু ওই পুলিশ বাজারের যে মার্কেট রয়েছে ওই মার্কেটটা ঘোরাঘুরি করে নিলাম। মার্কেট তো তোমরা একটু এক্সপ্লোর করলে, বেশি রাতও করা যাবে না। এইবার তাহলে রাতে ডিনার করতে হবে। আমরা যে বাঙালি হোটেলে খেয়েছিলাম তো সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এছাড়াও আরও অনেক হোটেল রয়েছে, তোমরা চাইলে সেখানে গিয়েও খাওয়া দাওয়া করে নিতে পারো। আমরা প্রতিদিন এখান থেকেই খেয়েছিলাম। আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছি, প্রতিদিনই এখানে খাওয়া দাওয়া করেছি। আর দিদিভাইদের মানে ব্যবহারও খুব ভালো লেগেছে। আর আজকেও সেই কারণে এখানেই খেতে এসেছি। তা তোমরাও মেঘালয় আসলে কিন্তু এই হোটেলে ট্রাই করো, খাওয়া দাওয়া ভালো লাগবে আর রিজনেবল মোটামুটি। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেল থেকে। প্রথম দিনে আমরা চুজ করেছিলাম মেঘালয়ের লোকাল সাইট সিন। তো লোকাল সাইট সিনের জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম স্টেট কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে, কারণ সেখান থেকে আমাদের সরকারি বাস ছাড়বে। আর মোবাইলে সরকারি বাসের নাম্বারটাও সেন্ড করে দিয়েছিল, আর নির্দিষ্ট টাইমও দেওয়া হয়েছিল। রিপোর্টিং সম্ভবত 7:30টায় দেওয়া হয়েছিল, আর বাস আমাদের 8টার মধ্যে ছেড়ে দিয়েছিল। আমরা তো বাসে উঠে পড়েছি, আর আমাদের টিকিট প্রাইস পড়েছে 500 টাকা করে লোকাল সাইট সিন। আর তার সাথে কিন্তু একটা কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল দেওয়া হয়েছে। প্রথম দিনেই আমরা মেঘালয়ের লোকাল সাইট সিনে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখেছিলাম। যেমন তাতে ছিল ওয়ার্ডস লেক, ক্যাথিড্রাল চার্চ, এলিফ্যান্ট ওয়াটারফলস, তার সাথে এয়ারফোর্স মিউজিয়াম, যদিও এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। তারপরে টি গার্ডেন, শিলং পিক ভিউ পয়েন্ট আর লাইটলুম ক্যানিয়ন, এই সমস্ত জায়গায় আমরা প্রথম দিনে ঘুরে দেখেছিলাম। আর এই মেঘালয় ট্যুরের প্রতিটা সেপারেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি পাবলিশড আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে ঠিক এইভাবে আমরা প্রথম দিনের ট্যুর কমপ্লিট করেছিলাম। আর এরপরে আমরা মোটামুটি সন্ধ্যের মধ্যে শিলংয়ে পৌঁছেও গেছিলাম। তারপরে আবার ডিনার করে রাতে ঘুমিয়ে পরের দিন সকালে আবার বেরিয়ে পড়েছিলাম ডাউকির উদ্দেশ্যে। দ্বিতীয় দিনে আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেল থেকে, কারণ দ্বিতীয় দিনে আমরা জার্নি করেছিলাম ডাউকির উদ্দেশ্যে। আর ডাউকি যেতে অনেকটাই পথ আমাদের পেরিয়ে যেতে হয়েছিল, তবে বাস ছাড়ার সাথে সাথে আমাদের একটা টি ব্রেক দেওয়া হয়েছিল, একটা স্পটে দাঁড়িয়ে কিছুটা টাইম দেওয়া হয়েছিল কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। তারপরে লং জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম কারাংসুরি ওয়াটারফলস। আর কারাংসুরি ওয়াটারফলসটা খুবই সুন্দর ছিল, ওখানে অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছি। তোমরা চাইলে ওখানে স্নানও করতে পারো, ওখানে ড্রেস চেঞ্জেরও ব্যবস্থা আছে। তো ওখান থেকে আমরা আবার পৌঁছে গেছিলাম ভারত বাংলাদেশ বর্ডার, ডাউকির পাশেই। তো ওই বর্ডারটা দেখে ফাইনালি আমরা পৌঁছেছিলাম ডাউকিতে। তবে আমরা যেহেতু বর্ষাকালে ভ্রমণ করেছিলাম সেই কারণে ডাউকির জল অনেকটাই ঘোলাটে ছিল। তবে আমি বলবো যারা তোমরা শীতকালে যাবে তারা কিন্তু ডাউকির জলটা খুবই পরিষ্কার দেখতে পাবে, কারণ এটাকে এশিয়ার ক্লিনেস্ট রিভার বলে। তো ডাউকি দেখে আরও দুটো স্পট দেখে আমরা শিলং পুলিশ বাজারের কাছে পৌঁছে গেছিলাম। আমাদের অনেকটা টাইম লেগেছিল, প্রায় সন্ধে হয়ে গেছিলো। আরও একটা কথা, বর্ষার কারণে রোডে ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই কারণে মাওলিংলং মানে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ আর লিভিং রুট ব্রিজটা আমরা যেতে পারিনি। শেষ দিনে চেরাপুঞ্জি ভ্রমণ সত্যিই আমাদের কাছে যেন এক স্বপ্ন পূরণের দিন ছিল। শিলং থেকে সরকারি বাসে করে চেরাপুঞ্জির পথে এগোতেই প্রকৃতি যেন নিজের রূপ দেখাতে শুরু করলো। চেরাপুঞ্জিতে ঢুকতেই শুরু হলো হালকা বৃষ্টি। পৃথিবীর অন্যতম সর্বাধিক বৃষ্টিপাতের এই ভূমি যেন আমাদের স্বাগত জানালো তার নিজস্ব পরিচয়ে। চারিদিকে সবুজে মোড়া পাহাড়, মেঘের আনাগোনা আর ঠান্ডা আবহাওয়া, প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখার মতো। এরপর একে একে আমরা ঘুরে দেখলাম মাওডক ভ্যালির মনোমুগ্ধকর ভিউ, ইকো পার্কের অপার সৌন্দর্য, সেভেন সিস্টার্স জলপ্রপাতের গর্জন, নৌকালিকায় জলপ্রপাতের বিস্ময়কর দৃশ্য এবং আরও অনেক অসাধারণ জায়গা। প্রতিটি স্পটই ছিল এক একটি নতুন অভিজ্ঞতা, এক একটি নতুন বিস্ময়। অবশেষে ভালো লেগেছিল এত কম খরচে সরকারি বাসে এমন একটি অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া। প্রকৃতির এত কাছাকাছি এসে সত্যিই মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যেন কখনোই শেষ না হয়। এভাবেই শেষ হয়েছিল আমাদের শেষ দিনের ভ্রমণ।
তাহলে শেষ দিনে সাইট সিন করে এসে কিছুটা শপিং করে নাও, কারণ পরের দিন তো সকাল সকাল আবার বেরিয়ে পড়তে হবে। তো সেই কারণে বলবো এই মার্কেট এক্সপ্লোর করতে করতে বাড়ির জন্য কিছু স্মৃতি তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। মেঘালয় ভ্রমণ তো কমপ্লিট, এবার সকলের যে কোশ্চেনটা থাকবে খরচ কত হলো। হ্যাঁ, আমরা যেভাবে মোটামুটি মেঘালয় ভ্রমণ করেছি বাজেটের মধ্যে থেকেই সেই বাজেটটা আমি স্ক্রিনে তুলে ধরছি। তো একটু হেরফের হতে পারে, কারণ সিজন অফ সিজনেরও ব্যাপার আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে আশা করছি এই সম্পূর্ণ ভিডিওতে তোমাদের যত কোয়ারিজ ছিল সব কিছু অ্যান্সার দিতে পেরেছি। তবুও যদি কিছু কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি যথাযথ রিপ্লাই দিয়ে দেবো। তাহলে আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো গন্তব্যে।